40 বছর পর কলিজার ভাইরে ইউসুফ নবী পেয়েছেন। ইউসুফ নবী তার খাস কামরায় গিয়া বিনিয়ামিনের বসাইয়া কলিজার সাথে মিলাইয়া বলে, বিনিয়ামিন, আমার আব্বার খবর কি বল? ও বিনিয়ামিন, তোমার ভাই ইউসুফ রে চিনুনি? কয়, না, চিনি না। ইউসুফ নবীর 10 ভাই মিলে চাইল ইউসুফ রে মেরে ফেলব। আল্লাহ চাইলেন তোরা ইউসুফের জামা খুলিয়া অন্ধকার ময়লা পানির কূপে ফেলবি, সম্মানের মাথা উঁচু করতে দিবি না। আর আমি আল্লাহ ওই নাপাক পানির থেকে উঠাইয়া আমি এমন ভাবে তারে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করব রে। ও ভাইয়েরা, জেনেরা, আমি আল্লাহ ইউসুফরে এমন সম্মানের চেয়ার দান করব, তোরা আজকে যতই ষড়যন্ত্র করো ইউসুফের কাছে আইসা মাপ চাইতে হবে। আর ইউসুফের দিলটা এত বড় হয়ে যাবে, ইউসুফ সাথে সাথে সবাইরে বিনা কসুরে মাফ করে দিবে। ভাইরা আমার, ঠিকই 40 বছর পর ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে বসলেন, অর্থ মন্ত্রণালয়ে বসলেন। এক পর্যায়ে সেই সিরিয়ার ভাই 11 জন মিলে এক পর্যায়ে চলে গেল, যাইয়া মা বাবা সহ সেজদায় পড়ে গেল, সম্মান দিল। প্রথম যখন 10 ভাই গেছে, 11 যায় নাই, বিনিয়ামিনকে নেয় নাই। ইউসুফ নবী দেখেই চিনে ফেলছেন, এরা সেই আমার 10 ভাই, যারা আমারে ইচ্ছা রকম মায়ের দিয়া কূপে ফালায় দিছে। এই সেই আসামি, এরা আইছে ভিক্ষার লাগি, আবাগো ঘরে খাওয়ান নাই, কিছু খাওয়ান না। ইউসুফ নবী সিনা খায়, এগুলো আলাদা করো। কিন্তু এই 10 ভাই দেখছে কেউ চিনে না। 40 বছর পর এবার জিজ্ঞেস করে, আপনাদের আব্বার নাম কি? দেখছেন? এ ভাই, উঠো, খা, বইও। জিজ্ঞেস করলেন, আপনাদের আব্বা জানের নাম কি? কয়, ইয়াকুব। ইয়াকুব, আপনারা কয় ভাই? কয়, আমরা 10 ভাই। আর কোনো ভাই নেই? কয়, আর এক ভাই আছে। কি নাম? কয়, বিনিয়ামিন। কই? কয়, বাড়ি। আর কোনো ভাই নেই? কয়, আর এক ভাই ছিল।